প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে সরষে ইলিশ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। সরষে ইলিশ অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমি সাধারণত বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি পুরোপুরি দেখবেন, একটি লাইক কিন্তু মনে করে অবশ্যই দিয়ে দিবেন। এখানে একটা প্যানের ভিতরে আমি আধা কাপ সরিষার তেল দিয়েছি, আর এই রান্নাটা পুরোটাই আমি সরিষার তেলে করব। তারপর সামান্য পরিমাণ হলুদ মরিচ আর লবণ মাখিয়ে মাছগুলো হালকা করে তেলে ভেজে নেব। এখানে আমি একটা মশলা রেডি করে নেব, যেটা আমি রান্নায় ব্যবহার করব। এখানে 3 টেবিল চামচের মতো আছে সরিষা বাটা। এই সরিষা সাদা সরিষা আমি খুব মিহি করে বেটে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে রসুন বাটা, আর 1 টেবিল আছে এখানে পেঁয়াজ বাটা, ধনে জিরে বাটা আছে 1 চামচ, আর আধা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ আছে হলুদের গুঁড়া। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে আমি এই মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন এক সাইডে আমি রেখে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অপর পাশে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি দুই পাশ হালকা করে ভেজে নিয়েছি। এই তো এখন আমি এখানে সেই মিক্স করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব। আমি এভাবে কাঁচা মশলাগুলোই মাছের সাথে দিয়ে তারপর রান্না করে নেই, এতে করে কিন্তু এর স্বাদ অনেক ভালো আসে। আপনারা চাইলে মশলাগুলো কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু এভাবে রান্না করে দেখবেন, এটাও খেতে খুবই ভালো লাগে। আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলি ভালো লাগে। তারপর যখন ঝোলের ভিতরে বলক চলে আসছে সেই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি। চুলার জাল ছিল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দেব। এই তো দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগতেছে আর খেতে কিন্তু খুবই মজার ছিল। এভাবে রান্না করলে আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে। আর এই একটা তরকারি দিয়েই মানে একটা মাছ দিয়েই পুরো লাঞ্চ অথবা ডিনার শেষ করে ফেলে, এরকম মজা হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখে থাকলে পেজ ফলো করে রাখবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কিন্তু মনে করে অবশ্যই দিয়ে দিবেন। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।